বাবারে, এই বাড়ি সাইরা তোগরে সাইরা বৃদ্ধাশ্রমে গিয়ে আমি কিভাবে একা একা থাকবো বল। আবার সেই একই জ্ঞান গানানি। তোমার বৌমা আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে তোমার অসুস্থতা আর কাশির দায় দায়িত্ব সে নিতে পারবে না। আর কি বললে তোমার বাড়ি মানে? তোমার বাড়ি কি এখন আছে? এক সময় ছিল। এই বাড়ি সহ সমস্ত সম্পদের মালিক এখন আমি। দলিল মতে এই সম্পদের আমি ছাড়া আর কোনো দ্বিতীয় মালিক নেই। ঠিকই কইছস, এই বাড়ি সম্পদের একমাত্র মালিক তুই। তোকে এতিমখানা থেকে আনার পর আমার ভাই, আমার ভাতিজারা আমাকে খুব চাপ দিল আমি যেন এই সম্পদ তোকে লিখে না দিই। আমার যেহেতু কোনো সন্তান নেই, তাই আমার মৃত্যুর পরে সমস্ত সম্পদের মালিক তারাই হবে। আর যদি তোকে লিখে দেই তাহলে তো তারা আর এই সম্পদের মালিক হতে পারবে না। কিন্তু আমি তাদেরকে না দিয়ে আমি তোর নামে এই বাড়ি ঘর সম্পত্তি সব লিখে দিয়েছি, যেন আমার মৃত্যুর পর তোকে রাস্তায় নেমে যেতে না হয়। আর আজ আমার শেষ বয়সে এসে আমার এই বাড়ি থেকে আমাকেই বের করে দিচ্ছিস বাবা। শোনো, তোমার এসব মায়া কান্না শোনার সময় ইচ্ছা কোনোটাই আমার নাই। তোমার এসব মায়া কান্না শুনে আমি আমার সংসারটা নষ্ট করতে পারবো না। তাড়াতাড়ি চলো, গাড়ি রেডি আছে। ঠিক আছে বাবা, চল।